তাজ ভাই একটা প্রশ্ন আছে। দিলাওয়ার হোসেন রাজু, আসসালামু আলাইকুম তাজ ভাই, নাশিদ ভাই। নন মলেস্টেশন এটা কি কোনো মামলা? এটা হলে কি করতে হয়? আর না করে বসে থাকলে কি কোনো প্রবলেম হবে? নন মলেস্টেশন ওয়ার্ডার থাকা অবস্থায় কি ইউরোপে ভিজিটের জন্য ভিসা পাওয়া যায়? টাইম নেন তাজ ভাই। সুন্দর করে বুঝিয়ে দেন তাজ ভাই। তাজ ভাই একটা কোশ্চেন আছে নিচে। একটা প্রশ্ন আছে। পর্দায় প্রশ্নটা দেখতে পারি? দিলাওয়ার হোসেন রাজু, আসসালামু আলাইকুম তাজ ভাই, নাশিদ ভাই। নন মলেস্টেশন এটা কি কোনো মামলা? এটা হলে কি করতে হয়? আর না করে বসে থাকলে কি কোনো প্রবলেম হবে? টাইম নেন তাজ ভাই। সুন্দর করে বুঝিয়ে দেন তাজ ভাই। নন মলেস্টেশন হচ্ছে কি দর্শক, একটা ফ্যামিলি কোর্ট থেকে একটা অর্ডার দেওয়া হয়। মনে করেন এটা প্রাইমারিলি হাজব্যান্ড এন্ড ওয়াইফের যদি প্রবলেম থাকে উনারা আনতে পারেন। মনে করেন আপনি হাজব্যান্ড, আপনি আপনার ওয়াইফকে ফোন করে হ্যারাসমেন্ট করতেছেন, উনার ফ্যামিলি মেম্বারকে থ্রেট দিতেছেন, বা আপনি উনি যে বাসায় থাকে বাসায় আসিয়া ডিস্টার্ব করতেছেন, উনারে ফলো করতেছেন বা থার্ড পার্টি লাগাইয়া ঝামেলা করতেছেন, এটা শুধু হাজবেন্ডের ক্ষেত্রে নাই, মানে ওয়াইফের ক্ষেত্রে নাই, ওইটা হাজবেন্ডও ওয়াইফের এগেইনস্টে আনতে পারেন। মাশাআল্লাহ, আমি আমার প্র্যাকটিসে ডিল করছি যেখানে বউ উনার কালো বয়ফ্রেন্ডদের আনিয়া ওয়ার্ক প্লেসে গিয়ে ম্যাকডোনাল্ডসের গ্লাস ভাঙ্গা হইছে, ওখানে ওরা গিয়ে পিটছে, এবং আমার অফিসে কালো বয়ফ্রেন্ডরা আসিয়া রিসিপশনে আমার স্টাফকে থ্রেটও দিয়ে গেছে যেন আমরা উনার কেস না করি, করলে আমাদের অফিস ওরা পুড়াই ফেলবে। সো এগুলা হাজবেন্ডরাও আপনারা নিতে পারেন, এবং এই শেয়ারটা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি যখন আমি হাজবেন্ড একটা অর্ডার নিয়ে আসছে ওয়াইফের এগেইনস্টে। তো যে কোনো জন করতে পারেন, এবং এটা যদি ওয়াইফের বা হাজবেন্ডের কোনো ফ্যামিলি মেম্বার বা নিকটতম মানে পরিচিত কেউ হয়, এইটাও আপনারা নিয়ে আসতে পারেন এখানে, থার্ড পার্টিকে ইনক্লুড করতে পারেন এখানে। আর আমাদের যেটা কমন প্রবলেম হয় দর্শক, আমাদের কমিউনিটিতে যখন একটা ম্যাট্রিমোনিয়াল প্রবলেম শুরু হয় তখন ওই ইস্যুটা বাংলাদেশে চলে যায়। তখন ওই জিনিসটা জাজদের আমরা বুঝাইতে গেলে অনেক প্রবলেম হয়, যাদেরা ওইটা বুঝার চেষ্টা করেন নাই। আজকে মনে করেন আপনার প্রবলেম শুরু হয়েছে, এখন আপনার ওয়াইফের মামা বলতেছেন আপনাকে, তুই সিলেট আইস, তোরে এয়ারপোর্ট থেকে মানুষ দি দৌড়াইয়া নিয়া তোরে আমি এক আনডিসক্লোজ লোকেশনে রাখবো, আনাইলে মারমো। আনাইলে ওয়াইফের মামায় কইরা আমি বড় পলিটিশিয়ান, প্রশাসনের লগে আমার সব সম্পর্ক আছে, আইলে তোরে জেলও হারাইমু, পুলিশ দি ফিটাইমু। তো এগুলা হইছে কি কাইন্ড অফ ইনডাইরেক্ট থ্রেট। তারপরে যেটা হইছে কি অনেক সময় আপনারা চাইল্ড কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন করলা বা নন মলেস্টেশনের অ্যাপ্লিকেশন, দেখা যায় যে আপনারা দেশ গিয়া ই অপোজিশন সাইটর মানে একদম অসহায় বয়স্ক মা বাপ হাসইন, এরার এগেইনস্টে আপনারা অ্যাক্টিভিটি শুরু করলা, এরারে থ্রেটেনিং দিলা যে তোমার ফুড়িরে কও ইংলিশ লন্ডনের কেসগু উঠাই তো আনাইলে তোমার তানোর খুব প্রবলেম হইব। তো এইগুলা অনেক জাজকলে বুঝইন, কিন্তু বুঝাইতে অনেক প্রবলেম হয়। তো মনে করেন না যে আপনারা শুধু ইকানো নাই, এটা বাংলাদেশেরও কোনো ইনসিডেন্ট করলে আমরা কোর্টের অর্ডার পাওয়া যায়। এবং এটা প্রথমেরে বাই দেওয়া হয় রাজু ভাই, একটা দুইটা ওয়ে। একটা হইল কি বেশি ইমিডিয়েট যদি রিস্ক থাকে এবং এটা উইদাউট নোটিস করা যায়, এটারে কয় এক্স পার্টি বা জাস্টিফাই করতে হয় কিতা লাগি এক্স পার্টি চাইরা, তখন কোর্টে গ্রান্ট করলে এটা তখন আমরা সার্ভ করি আদার সাইডের কাছে। আর আরেকটা হইল কি অন নোটিস, মানে আপনি আদার সাইডে ডকুমেন্ট সার্ভ করলা, তারপরে কইলা যে অত তারিখ কোর্ট হিয়ারিং হইব, তুমি কোর্টে যাইও, তুমি তোমার কিছু কোয়ার থাকলে তুমি কইবাই, তখন জাজে বোথ সাইডে শুনিয়া জাজে তখন একটা অর্ডার দিবা। এবং এটা অনেক সময় একটা আন্ডারটেকিং এর মাধ্যমে এটা রিজলভ হয়ে যায়, কিন্তু আপনারা চেষ্টা করবা এটা কিতা করতে। নন মলেস্টেশনের আরেকটা কমন গ্রাউন্ড হইল যারা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশন করেন, ইমিগ্রেশন রুলও ওয়ান অফ দা
ডকুমেন্ট আপনারা দিতে পারেন যদি কোনো পার্মানেন্ট নন মলেস্টেশন অর্ডার থাকে তাইলে দিস ইজ অন দ্য ফেস অফ ইট ইজ এ প্রাইমারি এভিডেন্স অফ ডোমেস্টিক ভায়োলেন্স এবং হোম অফিসে এটা কনসিডার করবো এবং যার কারণে আমার অনেক সিস্টার হলে দেখা যায় স্পেশালি জিও করেন যে এটা নন মলেস্টেশন অর্ডার আনইন এইগুলা কইবা যে জামাইয়ে রেপ করি লিছইন জামাইয়ে কন্ট্রোল করি লিছইন জামাইয়ে মারছইন ধরছইন আর অনেক সময় হাজবেন্ড হলে ও নন মলেস্টেশন আনতে পারবা না ভাই এই যে একটু আগে বিগিনিং অফ দ্য প্রোগ্রাম যেটা শেয়ার করছি আপনি যদি কেউর ইমিগ্রেশনের কারণে তারে শোষণ করেন কন্ট্রোল করেন এক্সপ্লয়েট করেন এইটা কিন্তু হোম অফিসের স্বীকার করে দিস ইজ কাইন্ড অফ ডোমেস্টিক ভায়োলেন্স। তারপরে ওনার আরো একটা প্রশ্ন আছে যাবো ওনার এখানে না এটা আগের প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নের উত্তর তাজ ভাই দেন নাই আগেরটাই যে নন মলেস্টেশন অর্ডারে কিছু না করে বসে থাকলে কি হবে এই যে এটা হলে কি করতে হয় আর না করে বসে থাকলে কি কোনো প্রবলেম হবে না করলে কেউ যদি আপনার ওয়াইফ যদি আপনার এগেইনস্টে করে এবং এটা যদি আপনি ডিফেন্ড না করেন এটা পার্মানেন্ট হয়ে যায় এটা আপনার এগেইনস্টে ফিউচারের জন্য একটা অ্যাডভার্স রেকর্ড হয় ইটস নট এ ক্রিমিনাল রেকর্ড কিন্তু এটা আপনার এগেইনস্টে একটা অ্যাডভার্স রেকর্ড রয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাই তাজবে বড় একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম তাজবে নাসিব নন মলেস্টেশন অর্ডার থাকা অবস্থায় কি ইউরোপে ভিজিটের জন্য ভিসা পাওয়া যায় আর নন মলেস্টেশনের এটা মামলার কোনো উত্তর না দিয়ে বসে থাকলে একই প্রশ্ন এটা সিভিল ম্যাটার এটা আপনার কোনো ভিসা মুভমেন্ট কোনো কিছু আপনার এফেক্টেড করবে না কিন্তু ভাই না করে বসে থাকেন না করে বসে থাকলে একটা অসুবিধা আছে আর আপনারা অনলাইনে যেটা দেখালাম এটা জ্ঞানের জন্য এটা দিয়ে যদি করতে চান কিন্তু অবস্থা খারাপ হবে আইনজীবীর একটু এখানে ওটা যদি পার্মানেন্ট হয়ে যায় তখন আপনার যার সাথে সমস্যা যিনি অর্ডার আনলেন উনি ওইটা তো পাওয়ার অফ অ্যারেস্ট অ্যাটাচ থাকে নাশিদ ভাই তখন উনার হাতে একটা অস্ত্র হয়ে গেল তখন উনি পুলিশে কল করে এই অর্ডারটা দেখাইলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে এবং আপনাকে ওভারনাইট কাস্টাডিতে রাখবে উইকেন্ড হইলে সারা উইকেন্ড থাকতে হবে পরে মানডে প্রডিউস করবে তখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনি বেল নিয়ে আসতে হবে আপনি বিকজ not to comply with the non-molestation order, it is a criminal offense, Nashid bhai, it's a court order. So, ওই জন্য ওইটারে অনেক সময় অনেক মহিলা অকল অস্ত্র হিসাবে ইউজ করে এবং আমি আমার প্র্যাকটিসে দেখছি অনেক সময় আপনারা হাজবেন্ডরা এগুলা ইগনোর করেন বোদার করেন না মনে করেন এখানে সলিসিটারকে কেন পয়সা দিব এটা কেন ডিফান্ড করব কেন আমার টাইম ওয়েস্টিং করব কিন্তু 5 বছর 10 বছর পরে আপনি এটার কনসিকুয়েন্স আপনি কিন্তু ফেস করতে হবে। ধন্যবাদ কলে যাই এবং ওইটা যেটা নাসিব ভাই আরেকটা জিনিস আমি বলি এই আন্ডারটেকিংটা আপনাদেরকে বলছি আমাদের কমিউনিটিতে অনেক লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আছেন বাইরের কমিউনিটিরও আছেন অনেক সময় আপনাদেরকে কোর্টে নিয়ে ওইটা আন্ডারটেকিং এর মাধ্যমে রিজলভ হয় এবং জাজেরাও আন্ডার প্রেসার ফ্যামিলি কোর্টের ব্যাকলগ গুলা উনারা ক্লিয়ার করবেন এবং অনেক সময় নাসিদ ভাই এই আন্ডারটেকিংটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না তখন আমরা বলি যে না আমি কোনো কিছু অ্যাকসেপ্ট করব না she made the case let it go for a fact finding hearing let her prove her case। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার্স বিলিভ ইন সার্ভিস